বাবা হাই হয়ে যায়, অনেকের প্রেসার লো হয়ে যায়, অনেকের রাগ উঠে যায়, অনেকের মস্তিষ্ক খারাপ হয়ে যায়, শরীরটা বাবা ঘেমে যায়, শরীরটা বাবা ঝিনঝিন করে। এবার ওই সালেউদ্দিন বাবা ক্ষুধার্ত আছে, বিবি বলছে রান্না হয় না। এবার সালেউদ্দিন রেগে গিয়ে বলছে, বিবি রে কেন তুমি রান্না করো না? সারাদিন তুমি কি করতেছিলা? বিবি বলো, আজকে যদি তুমি জবাব না দিতে পারো, আজকে তোমার প্রতি জুলুম শুরু হবে। বিবি বলল, স্বামী গো আমি কেমন করে রান্না করব? কারণ আপনার মা আমার সঙ্গে যুদ্ধ করেছে, আপনার মা আমার সঙ্গে ঝামেলা করেছে, আপনার মা চাল দেয় না, এই জন্য আমি রান্না করতে পারি না। আজকে বাবা আমাদের মা বোনেরা বিবাহ করে বাড়িতে আসলে একদিন পরে বাবা তার হাতে দায়িত্ব চলে যায়। ঘর থেকে যখন প্রবেশ, আপনার শ্বশুর আপনার বাপের বাড়ি থেকে যখন শ্বশুর বাড়িতে প্রবেশ করে, অনেক পরিবার আছে শাশুড়ি মা দরওয়াজার কাছে আঁচল থেকে চাবি খুলে বৌমাকে মালিকানা দেয়। এখন দিচ্ছে কি দিচ্ছে না? কিন্তু বাবারে একটা সময় ছিল শাশুড়িরা বৌমাকে মালিকানা দিত না, শাশুড়িরা চালের হিসাব বৌমারাকে দিত না, শাশুড়ি চাল এনে দিত, বৌমারা রান্না করত, শাশুড়ি আলু ডাল দিত, বৌমারা রান্না করত। এইরকম একটা সময় ছিল। বর্তমানে এই সময় নাই রে বাবা, এখন সবাই মালিক। বৌমা শাশুড়িকে কিছু মনে করে না, শাশুড়ি বৌমাকে কিছু মনে করে না, কারণ এটা আমাদের ভুল, বৌমাদের ভুল নয়। কারণ শাশুড়ি আর বৌমা এরা একই সাথে এমন ভাবে চলে জানে তারা শাশুড়ি বৌমা নয়, তারা আসলে কলেজের বান্ধবী। এরা বৌমা শাশুড়ি লয়, এদেরকে দেখে মনে হয় কলেজের বান্ধবী। এই জন্য তো বৌমার ইজ্জত শাশুড়ির কাছে নাই, আর শাশুড়ির ইজ্জত বৌমার কাছে নাই। আপনার প্র্যাকটিক্যালি জীবন যেমনই হোক না কেন, আপনার রাখালকে যদি আপনি মনে করেন যে আমার সিংহাসনে পার্শ্বে বসাবো, বুঝলেন, তো পরের দিন আপনার হাঁটুর উপরে পা তুলবে আপনার সামনে। তুলবে কে তুলবে না? এই জন্য যার যে জায়গা তাকে সেই জায়গায় রাখতে হবে। হ্যাঁ বাবা, এই জন্য বৌমাদেরকে বৌমার জায়গাতে শাসন করে রাখতে হবে। বৌমারা শাশুড়িদেরকে শাশুড়ির মতো করে সম্মান করবে। পরিবারে যেই পরিবেশ আমি তৈরি করব বাবা, সেই পরিবেশটা তৈরি হবে। এখানে বৌমাদের দোষ দিয়ে কোনো লাভ হবে না রে বাবা। ওই সালেউদ্দিন বলল, আমার মা কেন চাল দেয় না? বলে আমি জানি না। আমার মা কেন রান্না করতে দেয় না? বলে আমি জানি না। এবার সালেউদ্দিন বলল, আমার মা আমার স্ত্রী প্রতিদিন ঝগড়া ঝামেলা করছে, আজকে এই ঝামেলা যেমন করে হোক বন্ধ করতে হবে। এই রকম অনেক পরিবারে প্রতিনিয়ত শাশুড়ি আর বৌমা যুদ্ধ হয়। এবার বাবা যে ভাইরা ওই সালেউদ্দিন বাবা দৌড়াতে গিয়া মায়ের কাছে গেল, দরওয়াজাটা যেমনই খুলে দিল। এবার দরওয়াজাটা খুলে দেওয়ার পরে দেখছে যেন মা তার আগুন বুহাইতেছে ঘরের মধ্যে। শীতের দিন, ঠান্ডার সময় রে বাবা। এখন বর্তমানে শীতের সময় আসলে ঘরের মধ্যে হিটার লাগাইয়া দিই, গরমের সময় আসলে ঘরের মধ্যে এসি লাগাইয়া দিই। এখন অতিরিক্ত গরম পড়িলে পাঙ্খা ফ্যান চালাইয়া দিয়ে। আগের আমলে পাঙ্খা ছিল না, এসি ছিল না, হিটার ছিল না। আগের আমলে ঠান্ডা লাগিলে মানুষ লকড়ি খড়ি দিয়ে আগুন জ্বালাইতো, আর গরম বেশি লাগলে বাবারে তালের পাখা খেজুরের পাখা দিয়া তারা শীতল হইতো। বাবানি ভাইরা, এবার সালেউদ্দিন ওই মায়ের কাছে যাইয়া মা দেখছে আগুন পোহাইতে আছে। এবার সালেউদ্দিন রাগান্বিত হইয়া পেছন থেকে মায়ের পিঠে যেন একটা লাথি মেরে দিল। আর যেমন লাথি মেরে দেওয়া, ওই সালেউদ্দিনের মা ওই আগুনের মধ্যে যেন মুখ থুবড়ে পড়ে গেল। এবার সালেউদ্দিন চিন্তা করে, আল্লাহ গো, আমার মাকে রাগের মাথায় আমি রাগান্বিত হইয়া লাথি মেরে দিয়েছে। ও আল্লাহ, আমার বড় অন্যায় হয়ে গেছে। আজকে মাকে আমি আগুন থেকে উঠায়া আমি মায়ের কাছে ক্ষমা চেয়ে নিব। এবার সালেউদ্দিন যখন বাবা ওই তার মাকে ডেকে উঠাইছে, ওই মা জগতের মধ্যে আর যেন বেঁচে না। ওই মা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। একবার আওয়াজ দিয়ে বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে সালেউদ্দিন বলে, আল্লাহ গো, আমার লাথির কারণে
আজকে হয়তো মা ইন্তেকাল করেছে, কিন্তু বাবা আমার আল্লাহ তাবারাক তাআলা কোরআনুল মাজিদের মধ্যে বলেছে খুলিকাল ইনসানু দাইফা, বান্দারে আমি একটা সময় দিয়ে, আমি একটা টাইম দিয়ে, আমি একটা নির্ধারিত সময় দিয়ে তোমাকে জগতের মধ্যে পাঠিয়েছি। তোমাদের সময় যখন সমাপ্ত হয়ে যাবে আমি আল্লাহ তোমাদের মওত ঘটাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা এবার ওই সানে মায়ের কাফন দাফনের ব্যবস্থা করলে 3 দিন যখন পার হয়ে গেল, হঠাৎ করে যেই পা দিয়ে মাকে লাথি মারা হয়েছিল ওই পা খানা যেন পঙ্গু হয়ে গেল। 2 দিন পরে আবার যেন তার অপর পা পঙ্গু হয়ে গেল। আস্তে আস্তে ওই সালেউদ্দিন যেন দুর্বল হয়ে গেল, চোখের জ্যোতি যেন কমে গেল, হাতের কাজ যেন বন্ধ হয়ে গেল, কাট কাটতে পারে না, আর চলাফেরা করতে পারে না। ওই বিবি যেন সালেউদ্দিনকে ছাড়িয়া কোথায় যেন বাপের বাড়ি চলে গেল। সালেউদ্দিন বলে আল্লাহ আজকে যে আমার শরীরের মধ্যে ইফেক্টটা পড়েছে এটা মায়ের কারণে, মায়ের পায়ে মায়ের গায়ে পা উঠানোর কারণে, মায়ের প্রতি অন্যায় করার কারণে আজকে আমার এই সমস্যাটা হয়েছে। বাবারে আজকে মানুষের দেখবেন রোগ হইলে তারা একটু আইডিয়া করতে পারে কোথা থেকে এই রোগটা হতে পারে, কোথা থেকে আমার এই ক্ষতিটা হতে পারে, কোথা থেকে আমার এই জমিতে এই ক্ষয়ক্ষতিটা হতে পারে। এটা মানুষ বুঝতে পারে কি পারে না? অনেকেই পারে। এবার বললো আল্লাহ গো আমার মায়ের কারণে আজকে আমার এই অসুবিধা হয়েছে, আজকে মা নাই ওই কবরে সাইত আছে, আমি কার কাছে ক্ষমা চাইবো? আমি সোনার মদিনায় যাব, আর সোনার মদিনায় যাওয়ার পরে আবার নবীর ওসিলা আমার আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব। ওই সাথে জীবনে যা উপার্জন করেছিল সব কিছু আপনার বিক্রি করে দিয়া মদিনার দিকে যেন রওনা হয়ে গেল। মদিনায় যাওয়ার পরে আমার নবীজির রওজা মুবারকের পাশে বসিয়া যেন কান্না করে আর বলে আল্লাহ জীবনে বড় ভুল করেছি, জীবনে বড় অন্যায় করেছি, জীবনে মায়ের গায়ে হাত তুলে আমি বড় অপরাধ করেছি। ওগো আল্লাহ আমার নবীর ওসিলায় দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও। ওই পথ দিয়া আপনার মদিনার ইমাম যেন বাবা চলে যাচ্ছে, হঠাৎ করে সালেউদ্দিনের দিকে বাবা নজর পড়েছে। এবার বলে আল্লাহর বান্দা শোনো, আজকে তোমার চেহারা দেখে বোঝা যায় তুমি বড় পাপিষ্ঠ, তুমি বড় জগতের মধ্যে অন্যায় করেছ। সালেউদ্দিন বলে কেমন করে আপনি বুঝলেন? বলে শোনো রে, জগতের মধ্যে মানুষের মুখ দেখিলে আজকে তার মধ্যে যে একটা নুরানিময় ঝলক থাকে, নুরানি যে একটা চেহারা থাকে, ওই চেহারাটা গুনায় যদি সেই ব্যক্তি লিপ্ত হয়ে যায় তার ওই চেহারাটা মলিন হয়ে যায়, সেই চেহারা তার থাকে না। এই জন্য বাবাজি ভাইরা ওই মদিনার ইমাম বলে আমি দেখে বুঝতে পারলাম, জানতে পারলাম জগতের মধ্যে বড় অন্যায় করেছ, বড় ভুল করেছ। আজকে যেই ভুলটা তুমি করেছ ওই ভুলের ক্ষমা আমার আল্লাহ তোমাকে করবে না। যে ভুল করেছ এই ভুল আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। এখন সালেউদ্দিন বলছে যে এই মদিনার ইমাম আবার কি জানে? আমি তো নবীর ওসিলায় দোয়া চাইছি, তো মদিনার ইমাম আবার কি জানে? দেখবেন পাড়া প্রতিবেশী এলাকায় যদি কেউ পপুলারিটি অর্জন করে, কোনো মোড়ল হয়, নেতা হয়, বা যদি কেউ মাস্টার হয়, ডাক্তার হয়, উকিল হয়, আলেম হয়, তো দেখবেন তার জন্য দুশ্মন তৈরি করার জন্য টাকা পয়সা খরচ করতে হয় না, অটোমেটিক দুশ্মন তৈরি হয়ে যায় না, হয় না? পপুলার মানুষের দুশ্মন বেশি থাকে, প্রত্যেকটা মানুষের দুশ্মন থাকে। কিন্তু বেরাদার আমরা তো পরের আলে পা দিই না, কারোর সঙ্গে যুদ্ধ করি না, কারো ক্ষতি করি না, আপনিও করেন না, সেও করেন না, কিন্তু তাদের দুশ্মন কেন? বেরাদার আপনার মধ্যে ভালো গুণ যদি দেখে দুশ্মন তৈরি হয়ে যাবে। আচ্ছা বলেন, জোনাকি আর সাপের মধ্যে কোনো সম্পর্ক আছে? জোনাকি বুঝেন তো, যে রাত্রিবেলায় লাইট দেয় পিটপিট করে জ্বলে, ওটাকে জোনাকি বলে। আপনাদের দিকে কি বলে জানি না। তো ওই জোনাকি আকাশে উড়ে, সাপ জমিনে চলে। তো সাপ যে খাবার খায় জোনাকি খায় না, জোনাকি যা খায় সাপে খায় না, নাকি? তাহলে ওর সাথে কোনো সম্পর্ক নাই। কিন্তু জোনাকি দেখলেই সাপের নেট চালায়, এই সরে যা, চলে যা, কি করছে এখানে, মানে এরকম ব্যাপার। তো জোনাকি বলছে
তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তুমি যে খাবার খাও সে খাবার আমি খাই না, তুমি যে ইয়েতে থাকো, যে জায়গায় থাকো, যে ঘরে থাকো, আমি সেখানে থাকি না, অথচ আমার উপরে এত হিংসা কিসের? বলছে আমি জানি আমার সাথে তোর কোনো মিল নাই, আমার সাথে আল্লাহ তোর কোনো মিল দেয় নি, আমার কোনো অসুবিধা হয় না, আমি তোর কোনো অসুবিধা দেখতে পাই না, কিন্তু তোর পাছায় যে লাইটটা জ্বলে ওই লাইটটা আমার নাই। কথা বুঝলেন না? যে আলোটা জ্বলে ওই আলোটা আমার নাই, এই জন্য আমার তোর উপরে হিংসা হয়, আমার কাছে তুই আসবি না। তা আপনার যে হিংসা করবে দেখবে তার মধ্যে ওই গুণ নাই, ওই প্রতিভা আল্লাহ তাকে দেয়নি, এই জন্য আপনার প্রতি সেই হিংসা করে। এবার সালেউদ্দিন বলে আল্লাহ আমি যে অন্যায় করেছি, আমি যে ভুল করেছি, এটা একমাত্র আমি ছাড়া জগতের কোনো মানুষ জানে না, এটা আমি ছাড়া আর আমার মা ছাড়া এটা কেউ জানে না। অতএব মদিনার ইমাম কেমন করে আমাকে বলতে পারে আমার বড় অন্যায় হয়েছে, ভুল হয়েছে? এবার সালেউদ্দিন বলো মদিনার ইমাম আজকে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলা আল্লাহর দরবারে আমি ক্ষমা চাই। আজকে আপনি আমাকে দেখে বুঝতে পারলেন আমি বড় অন্যায় করেছি, গুনাহ করেছি, এটা আপনি কেমন করে বুঝতে পারলেন? বলে সালেউদ্দিন শোনো, আজকে যে তোমার মধ্যে যে নূরানিময় চেহারা থাকার কথা সেই নূরানিময় চেহারা না, এই জন্য বুঝতে পেরেছি তুমি বড় গুনাহ করেছ। বলো কি গুনাহ করেছ? আমি কি কই গুনাহ থেকে মাফ হওয়ার কোন রাস্তা দেওয়া যায় কিনা? বলে হুজুর কষ্টের কথা কি বলবো, আমি জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে বিবিকে বললাম বিবি আমার খাবারের ব্যবস্থা করো। বিবি বলল খাবার নয়, আমার শাশুড়ি তোমার মা আমাকে চাল দেয় না, এই জন্য রান্না করতে পারি না। আমি রাগান্বিত হইয়া ওই মাকে একটা লাথি মেরে দিয়েছিলাম। ওই মা আমার লাথির কারণে ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। আজকে ওই লাথির কারণে আজকে আমি গুনাহগার হয়েছি, আজকে আমার পা পঙ্গু হয়ে গেছে, আজকে আমার হাত পঙ্গু হয়ে গেছে, আজকে চোখের জ্যোতি কমে গেছে, তাই সোনার মদিনায় এসেছি আমার নবীর ওসিলায় দোয়া চাইতে। মদিনার ইমাম বলে সালেউদ্দিন আজকে যারা মায়ের প্রতি জুলুম করে, আজকে যারা মায়ের প্রতি অত্যাচার করে, আজকে নবীজিও তাদের সঙ্গ দেয় না, এই জন্য নবীর ওসিলা তোমার কোনো কাজে লাগবে না। তবে হুজুর আমার জীবনের গুনাহ কি মাফ হবে না? বলে শোনো গো, তোমার মাকে যেখানে দাফন করেছ তোমার মায়ের কবরের কাছে চলে যাও, আর তোমার মায়ের কবরের কাছে যাওয়ার পরে তোমার মায়ের কাছে কেঁদে কেঁদে তোমার মায়ের কাছে ক্ষমা চেয়ে নাও। তোমার মা যদি ক্ষমা করে দেয়, খোদার কসম করে বলি আল্লাহ তোমার জীবনের গুনাহ ক্ষমা করে দিবি। সালেউদ্দিন বলে হুজুর আজকে আমার মা ইন্তেকাল করেছে, বহুদিন হয়ে গেল, অনেক দিন হয়ে গেল, এখন হয়তো আমার মা ওই কবরের মধ্যে পচে গিয়েছে, সরে গিয়েছে, আজকে মায়ের হাড় হাড্ডি গুলাও পাওয়া যাবে না। মদিনার ইমাম বলল সালেউদ্দিন শোনো রে, আজকে তোমাকে আমি বলে যা মানুষের শরীর মারা যায় কিন্তু মানুষের আত্মা মারা যায় না। তুমি যেই জায়গা যাওয়ার পরে তোমার মায়ের কবরের কাছে দোয়া করবা, তোমার মায়ের কবর জিয়ারত করবা, তোমার মা তোমাকে দেখতে পাবে, তোমার মা এর জন্য যেই দোয়া করবে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। এই জন্য তোমার মায়ের কবরের কাছে যাও আর তোমার মায়ের কাছে ক্ষমা চেয়ে নাও। সালেউদ্দিন এবার বাবা সোনার মদিনা থেকে এসে বাড়িতে আসিয়া এবার মায়ের কবরের কাছে যাইয়া মা বলে কান্দে, মা গো আজকে তোমাকে লাথি মেরে আমি বড় অন্যায় করেছি, আমি বড় ভুল করেছি। আজকে মা তোমাকে লাথি মারার কারণে আমার পা পঙ্গু হয়ে গেছে, আমার হাত পঙ্গু হয়ে গেছে, আজকে চোখে আমি দেখতে পাই না, আমি কানে ভালো শুনতে পাই না। ওগো মা আজকে আমার বিবি অবহেলিত করেছে, আজকে শুধু বিবি নয়, আজকে পাড়া প্রতিবেশী, এলাকাবাসী, গ্রামবাসী, শহরবাসী, এমনকি আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে আমাকে দেখতে পারে না। মা গো আজকে তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও গো মা। আজকে আমি যখন বাচ্চা ছিলাম আমি একবার কান্না করলে সারা রাত তোমার ঘুম হয় না। আজকে আমি এক বেলা না খাইলে সারা দিন তুমি খাও না ও গো মা জননী। আজকে তোমার সন্তান এত কষ্টের মধ্যে আছে মা গো। আজকে তুমি যদি আমাকে ক্ষমা করে দাও আমার জীবনের গুনাহ কাটাগুলো আমার আল্লাহ মাফ করে দিবে মা। আজকে তুমি যদি আমাকে ক্ষমা না করো আজকে আল্লাহ আমাকে ক্ষমা করবে না। বাবাজি ভাইরা এবার এই দোয়া করার পরে এবার কিছুক্ষণ পরে যেন ওই সালেউদ্দিনের হাত যেন আস্তে আস্তে ভালো হতে লেগেছে, পা যেন আস্তে আস্তে ভালো হতে লেগেছে, চোখের জ্যোতি যেন ফিরে আসতে লেগেছে। সালেউদ্দিন বলে মা আজকে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছ এটা আমি বুঝে গিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবাজি ভাইরা আজকে জগতের মধ্যে আমরা যে মাকে মায়ের প্রতি জুলুম করছে, আজকে মাকে অনাহারে আমরা বাড়িতে রেখে দিচ্ছি, আজকে মায়ের কথাই আমরা শুনি না, আজকে মাকে আমরা গুরুত্ব দিই না। কিন্তু বাবা তোমরা কি জানো না মা বাবা বিনা তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কাজে লাগবে না। আপনি বলবেন হুজুর গো আজকে পৃথিবীর মধ্যে বহু রকমের মা আছে, বহু রকমের আব্বা আছে। বলবেন বহু রকম মানে কি? বলে অনেকেই সন্তানদের ঠিক মতো লালন পালন করে, আবার অনেকেই লালন পালন করে না। অনেক মা আছে চারটা সন্তানের মধ্যে একটা সন্তানকে দেখতে পারে, বাকি একটা সন্তানকে চোখে পড়ে দেখতে পারে না। একটা সন্তানকে 2 বিঘা জমি বেশি দিয়েছে আর একটা সন্তানকে 2 বিঘা জমি কম দিয়েছে। এটা মা বাবা আছে না নাই বাবা? আছে। কিন্তু আমার রাসূল বলেছে হ্যাঁ আমার উম্মত উম্মতিরা তোমার মা তোমার বাবা যাই করুক না কেন তুমি জগতের মধ্যে সন্তান হইয়া তোমার বাবা মায়ের বিচার তুমি করতে পারবে না। একমাত্র তোমার বাবা মায়ের বিচার যদি করে আমার আল্লাহ তাবারাক তাআলা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কবির ভাষায় বলেছে মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দোয়া পাওয়া যাই গো জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দেখো দুঃখে দুঃখিনী রবে আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। আর জীবন দিলেও শোধ হবে না মায়ের দুধের দে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। বাবাজি ভাইরা আমার মায়েরা গো আজকে জগতের মধ্যে পিতামাতা যাদের আছে পিতামাতার খিদমত করবে, কারণ সন্তানের প্রতি পিতামাতার হক আছে আর পিতামাতার প্রতি সন্তানের হক আছে রে বাবা। আজকে সন্তানের হক পিতামাতা যদি আদায় না করে কাল কিয়ামতের দিনে ওই পিতামাতাকে জবাব দিতে হবে। আর জগতের মধ্যে সন্তানেরা পিতামাতার যদি হক না আদায় করে তো ওই সন্তানকে কিয়ামতে
জবাব দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার মায়েরা, আজকে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে যেই শিক্ষা আমাদের দিয়েছে, ওই শিক্ষা যদি আমরা নিয়ে চলতে না পারি, ওই শিক্ষা যদি আমাদের মধ্যে না আসে, আমাদের জীবনটা হয়ে যাবে বৃথা। আমরা অনেকে আছি মনে মনে ভাবি বাপ মায়ের সেবা করব, খিদমত করব, বাপ মায়ের কষ্ট দেব না, তবুও হয়ে যায় অনেক সময়। হয় কি হয় না? চাই না আমরা মাকে কষ্ট দিতে, বাবাকে কষ্ট দিতে, কিন্তু পারিবারিক সমস্যার কারণে কোনো না কারণে হয়ে যায়। এটা আমাদেরকে রদ করতে হবে, এটা আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে, এবং যাতে কোনো রকম ভাবে কষ্ট তারা যাতে না পায়। কারণ মা যদি কষ্ট পেয়ে যায় আর সে মহল্লা পর্যন্ত কেঁপে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কষ্ট যাতে না পায়, এর জন্য আমাদের জবান, আমাদের মন মানসিকতাকে ধরে রাখতে হবে বেরাদার। আর কথাবার্তা আমাদেরকে ভেবে চিনতে বলতে হবে। হট করে কথা আসলে বলে দিলাম, এতে মা বাবা হয়তো কষ্ট পেতে পারে। কারণ এক জামাই বুঝলেন শ্বশুর বাড়ি গেছে, আর শ্বশুর বাড়িতে যাওয়ার পরে শাশুড়িকে বলছে, মা আমি এসেছি, আপনার মেয়ে বলেছে যে আপনার বাড়িতে নাকি তার একটা শাড়ি আছে, তাই দেন আমি বাড়ি চলে যাব। এখন বলছে, না বাবা একটু দাঁড়াও, আমি একটু খাবারের ব্যবস্থা করি। তো জামাই আসলে শাশুড়িরা খাবারের ব্যবস্থা করে না, এরকম শাশুড়ি খুব কম আছে নাকি বলেন? জি। তো এবার খাবারের ব্যবস্থা করেছে, তার সঙ্গে দেখছে মুরগির মাংস রান্না করেছে। এখন জামাই বলছে, হ্যাঁ মা, আজকে আমি এই সামান্য সময়ের জন্য আসলাম, পরে নাই মুরগি কাটতেন, এখন মুরগি কাটার কি দরকার ছিল, আমি ওই সবজি টবজি দিয়ে খাইয়া চলে যেতাম। তখন শাশুড়ি বলছে, জামাই আমার বাড়িতে তো একটা লয়, 5টা লয়, 10টা লয়, আমার বাড়িতে 20 থেকে 25টা মুরগি আছে, তো একটা কাটলাম তো কি হইলেও জানবো, কুকুর শিয়ালে খাইয়ে নিয়েছে। একটা কাটলাম তো কি হলো জানবো, কুকুর শিয়ালে খাইয়েছে। কিন্তু শাশুড়ি জামাইকে কষ্ট দেবে এরকম উদ্দেশ্যে বলেনি, যে একটা কাটলাম তো কি হলো, এরকম একটা মানসিকতা নিয়ে জামাইকে বলেছে। কিন্তু ওই জামাই যদি বুদ্ধি থাকে, ও গোশত আর খাবে? যে খাবে না। ঠিক বাবা, ওই রকম পিতা মাতার সামনে যখন আমরা কোনো কথা বলবো, যখন স্ত্রী আর মায়ের যখন বিচার করব, তখন এমন একটা কথা বলবো না যেই কথাতে মা কষ্ট পেয়ে যাবে, যেই কথাতে বাবা কষ্ট পেয়ে যাবে। মা বাবা যদি কষ্ট পেয়ে যায়, আপনি যতই উপাসনা করেন না কেন, আপনার উপাসনা আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি বলবেন, হুজুর গো, মা বাবাকে এত বড় করে আপনি ওয়াজ করছেন, কারণটাকে? কেননা মা বাবার সম্মান মানকে আমি বাড়াই দিই না বাবা, আমার ব্যক্তিগত ওয়াজ আমি করি না, আমার জীবনের কাহিনী আপনাকে বলি না, এটা আমার নবী বলে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মায়ের শান ও মানকে আমার আল্লাহ তাবারক তাআলা বাড়িয়ে দিয়েছে। কেন না একজন মায়ের পায়ের তলে আমার আল্লাহ জান্নাত দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মা যদি কষ্ট পেয়ে যায়, আপনি কেমন করে জান্নাতে যাইতে পারে? ওই মা যদি দুঃখ পেয়ে যায়, আপনার ইবাদত আল্লাহর দরবারে কেমন করে কবুল হইতে পারে? ওই মা আপনার প্রতি যদি নারাজ হয়ে যায়, আপনি কেমন করে আশা করতে পারেন মদিনায় গেলে আপনার হজ কবুল হইতে পারে? কেননা ওয়াইসকর্ণী নামে আমরা একজন আল্লাহর নবীর প্রেমিক ছিল, এটা আমরা জানি। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জীবন যাপন পৃথিবীর মধ্যে করেছিলেন। আর 63 বছর জীবন যাপন করার পরে আমার নবীজি 2 চোখের পানি ছেড়ে দিয়া একটা পুরানো জুব্বা মুবারক লইয়া হযরত ওমর ফারুক, হযরত আলী, হযরত ওসমান গনিকে ডাক দেয়া বলে, আরে আমার সাহাবীরা, আজকে জুব্বা মুবারক খানা লইয়া তোমরা চলে যাবে মিশরের বুকে। আর ওই জায়গায় যাওয়ার পরে একজন প্রেমিক আমার পাইবে, যার নাম হলো ওয়াইসকর্ণী। আজকে ওই ওয়াইসকর্ণীকে আমার জুব্বা মুবারকটা উপহার দিয়া দিবি। ওমর বলে, হুজুর আজকে আমি ওয়াইসকর্ণীকে জীবনে কোনোদিন দেখি না, ওয়াইসকর্ণী দেখতে কেমন এটা আমি দেখি না, ওয়াইসকর্ণী আজকে কোথায় থাকে এটাও জানি না। ওগো নবীজি, আপনি যদি একটু আলামত আমাকে দিয়ে দেন, আমি হয়তো বুঝতে পারবো, জানতে পারবো। নবী আমার বলে, ওমর আজকে ওয়াইসকর্ণী দেখতে থাকবে করছে, তার চুলগুলো থাকবে উস্কো খুস্কো, তার জামা কাপড়গুলো থাকবে ময়লা, তাকে গ্রামের মানুষ, এলাকার মানুষ পাগল বলে আখ্যায়িত করবে।
আর ওয়েস কর্মীর বুকে সাদা সাদা দাগ টানা থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর বলেন নবী গো, আজকে ওমরে ফারুক আর হযরতে আলী, হযরতে ওসমান গনিকে আপনি দায়িত্বখানা দিলেন, আমি আবু বকর আমাকে কেন দায়িত্বখানা দিলেন না? আমার নবী বলে আবু বকর, আমি আছি আজকে 63 বছর জীবন যাপন করার পরে আমি জগৎ থেকে আড়াল হয়ে যাব। আর এই আমার জুব্বা মুবারকখানা যেই দিন ওয়েস কর্ণের হাতে পৌঁছাবে সেই দিন তুমিও জগৎ থেকে আড়াল হয়ে যাবে। বেরাদার, জগতের কিছু মানুষ আছে যারা বলে নবী ইলমে গায়েব জানতেন না। আজকে নবী ইলমে গায়েব যদি না জানলে বলেন আজকে আবু বকর জগতে থাকবে না। এটা আমার নবী কেমন করে বলতে পারলে? যারা বলে নবী আমার মতো ছিল তারা ঠিক মতো পেশাব ফিরে পানি নিতে জানে না, তাদের মুখে সুন্নাত নাই, আজকে তারা নামাজ পড়তে যায় না, সমাজে তাদের মান ও সম্মান ইজ্জত তাদের নাই রে বাবা। আজকে তারা নবীর সঙ্গে তারা নিজেকে তুলনা করে। হ্যাঁ বাবা, আজকে নবী তো দূরের কথা, একজন নবীর প্রেমিক পাগলের সমতুল্য হওয়া তো দূরের কথা, একটা জগতে আজকে সামান্য একজন হরিণের সমতুল্য তুমি হতে পারবে না। কেন না, কেন না? যেই নবীর চেহারা দেখলে মানুষের গুনাহ মাফ হয়ে যায়, যেই নবীর থুতু মুবারক ব্যথায় ব্যথিত জায়গায় দিলে ব্যথা আপনার ভালো হয়ে যায়, যেই নবীর থুতু মুবারকে মানুষ অন্ধ আপনার চক্ষু পেয়ে যায়, যেই নবীর শরীরের খুশবু পাইলে আজকে তাদের মস্তিষ্ক ভালো হয়ে যায়। আজকে ওই নবীর সাথে তুলনা পৃথিবীর কারো হবে না, আজকেও হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আবু বকর বললে হুজুর গো, আজকে আমার তকদিরে আমার নসিবে এই জুব্বা মুবারকখানা ওয়েস কর্ণীকে পৌঁছে দেওয়া হবে না। বলে না, আমার নবীজি 63 বছর জীবন যাপন পৃথিবীর মধ্যে করেছিলেন, সর্বদা কান্নায় করেছিলেন, চোখ দিয়ে অশ্রু ঝরে গেছে, পাহাড়ের সিজদায় পড়ে গেছে, ইয়া হাবলে উম্মতি উম্মতি বলে কেঁদেছে। আজকে পৃথিবীর মধ্যে রাবিরা বর্ণনা করে দিয়েছে নবীজি এত কান্না পৃথিবীর মধ্যে করেছে কোনদিন টাকার জন্য নয়, পয়সার জন্য নয়, জমি জায়গার জন্য নয়, পিতা মাতার জন্য নয়, আজকে সাহাবায়ে কেরামগণের জন্য নয়, আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি 63 বছর পৃথিবীর মধ্যে কেঁদেছেন তো উম্মত উম্মতের নাজাতের জন্য কেঁদেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমার নবীজি সোনার মদিনায় কাঁদে, কিয়ামত পর্যন্ত আমার নবী উম্মত উম্মতের জন্য কাঁদবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার মদিনায় নিবানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি নবী, আমার মদিনায় নিবানি, তুমি আমার মদিনায় নিবানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি নবী, আমার মদিনায় নিবানি নবীজি, আমার পাগল বানায়া আছো মদিনায় লুকায়া, অন্তরেতে অন্তরেতে মদিনার পরাণী নবী, অন্তরেতে মদিনার পরাণী দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি, তুমি আমার মদিনায় নিবানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা মাওলানা মুহাম্মাদ। বাবাজি ভাইরা
আল্লাহুম্মা সাল্লি মৌলানা মুহাম্মদ। হে বাবাজি ভাইরা, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত নবী উম্মত উম্মতের জন্য কাঁদবে। বেরাদার, আমার নবী যেই জগৎ থেকে আড়াল হয়ে গেলে এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন বাবা প্রথম খলিফায়ে রাশিদিন হলেন। উনি খলিফায়ে রাশিদিন ছিলেন। উনি যখন এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করলেন, আড়াল যেমন হয়ে গেলেন রে বাবা, উমর সকল সাহাবীদেরকে ডাকলে, এ ওসমান গনি শোনো, আলী রে, আজকে নবী আমাকে একটা ওসিয়ত করে গেছে। ওসিয়তটা হলো আজকে ওয়াইস কর্ণের কাছে এই জুব্বা মুবারকটা পৌঁছায়া দিতে হবে। আমার হযরত ওমর ফারুক, হযরত ওসমান গনি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা যেন ওয়াইস কর্ণের খোঁজে বার হয়ে গেলেন। একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন, সাত দিন আপনার অতিবাহিত হয়ে গেল, ওয়াইস কর্ণে যেন খোঁজ পাই না। হঠাৎ করে এবার বাবা রাস্তার ধার দিয়ে হেঁটে আসছে। হঠাৎ করে দেখছে যেন অনেক মানুষ আপনার রাস্তার ধারে ধারে দাঁড়ায় আছে, রাস্তা পুরো খালি হয়ে আছে। ওমর বলে, শোনো গো ও গ্রামবাসীরা, আজকে রাস্তায় কেউ না, কোনো মানুষ নাই, কোনো জীবজন্তু না, আজকে তোমরা রাস্তার ধারে দাঁড়ায় আছো, কারণটা কি? গ্রামের মানুষেরা বলে, শোনো, তোমরা কোথা থেকে এসেছো আমরা জানি না, তবে তোমরা কি জানো না, জানো না এই রাস্তা দিয়ে একটা পাগল হেঁটে যায়, এই রাস্তা দিয়ে একটা পাগল হেঁটে যায়। এই পাগলকে দেখার জন্য আজকে এই গ্রামের মানুষ সবাই দাঁড়ায় আছে। বলে, পাগলকে দেখার জন্য দাঁড়ায় আছো কেন? কারণ পাগলের তো কোনো আপনার পপুলারিটি থাকে না। বলে, শোনো গো, এই পাগল সেই পাগল নয়। এই পাগল যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, এই পাগলের শরীরটা উস্কো খুস্কো, চুলগুলো উস্কো খুস্কো, জামা কাপড়গুলো ময়লা, কিন্তু পাগলের শরীর থেকে যে খুশবুটা বের হয়, ওই খুশবুটা মেশকে আম্বারের মতো বের হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ওমর বলে, শোনো, আজকে যেই লোকটার কথা বলতে আছে, এই লোকটার অন্য কেউ নয়, এটাই হবে হযরতে ওয়াইস করণী। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার ধারে যেন বাবা দাঁড়িয়ে আছে। এবার ওয়াইস করণী যেন বাবা রাস্তা দিয়ে হেঁটে আসছে। সবাই আপনার ওয়াইস করণীর শরীর থেকে মেশকে আম্বারে খুশবু নিতে আছে, কিন্তু ওমর যেন সামনে গিয়ে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে বলে, আল্লাহর বান্দা, তোমার নাম কানা কি একবার আমাকে বলো। ওয়াইস করণী বলে, শোনো গো, আমার নামটা তোমাকে পরে বলবো, তোমার নামটা কি আমি ওয়াইস করণী বলে দিতে পারবো। বলছে, বারে আমি বলতে পারছি না যে ওয়াইস করণী কিনা, আর ও বলছে আমার নামটা বলে দিতে পারবো। তো বলছে, বলো তাহলে। তো বলছে, শোনো, আজকে তুমি হলে আরব দেশের মদিনার খলিফা, তোমার নাম হলো ওমর। ওমর ফারুক যেন অবাক হয়ে গেল। বলে, শোনো, আজকে আমার নাম তুমি কেমন করে জানলে? আমি খলিফায়ে রাশিদিন, এটা তুমি কেমন করে জানলে? এবার ওয়াইস করণী বলে, শোনো গো, আজকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত প্রতি রাত্রে আমার নবীজি আমাকে স্বপ্নের মাধ্যমে দেখা দেয়। আমার নবীর শরীর থেকে যে খুশবুটা বের হয়, আজকে তোমার শরীর থেকে সেই খুশবুটা বের হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে সোনার মদিনা খুশবুটা তোমার শরীর থেকে পাওয়া যায়। আমি মনে মনে চিন্তা করলাম, এই সোনার মদিনার খুশবু একমাত্র উমরের শরীর থেকে পাওয়া যাবে। আর আজকে আরবের মানুষ এই জায়গায় আসবে কারো ক্ষমতা না, একমাত্র কেউ যদি আসতে পারে সেই হবে আরব দেশের খলিফা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি তোমাকে বলে দিয়েছি, তুমি হলে আরব দেশের খলিফা, তোমার নাম হলো ওয়াইস করণী। এবার উমর বলে, শোনো, তোমার আধ্যাত্মিক জ্ঞান আমার আল্লাহ তাবারক তাআলা এত দিয়েছে, নবীকে তুমি এত ভালোবাসো, নবীর শরীরে খুশবু তুমি পাও, নবীর শরীরে খুশবু তো দূরের কথা, আজকে মদিনার খুশবু তুমি পাও। আজকে একবারের জন্য কেন তুমি সোনার মদিনায় যাও না? আমার নবীকে প্র্যাকটিক্যালে
কেন দেখো না ওয়াইস কর্ণী বলে শোনো গো আজকে কেমন করে আমি সোনার মদিনায় যাব আমার বাড়িতে আমার একটা বৃদ্ধ মা আছে শরীরটা তার খারাপ বিছানা থেকে উঠতে পারে না রান্না বান্না করতে পারে না এমনকি বাথরুমে যেতে পারে না আমি ওয়াইস কর্ণী আমার মায়ের গোসল বানিয়ে দিয়ে আমার মাকে শোয়া দিই আমার মাকে আমি নিজে রান্না করে খাওয়াই আমার মাকে আমি নিজে বাথরুম পায়খানায় নিয়ে যাই আজকে আমার মাকে ছাড়িয়া যদি আমি সোনার মদিনায় যাইতাম আমার মা কষ্ট পাইত আমার মাকে খেতে দেওয়ার মতো কেউ থাকতো না আমার মায়ের বাথরুমে যাওয়ার মতো কেউ থাকতো না আমার মায়ের সেবায় কেউ থাকতো না ওই মা নারাজ হয়ে যাইতো আর আমার মা নারাজ হয়ে গেলে আমার নবী নারাজ হয়ে যাইতো আর আমার নবী নারাজ হয়ে গেলে আমার আল্লাহ নারাজ হয়ে যাইতো আমার মদিনা যাওয়ার চাইতে না যাওয়ায় ভালো হইতো এই জন্য মাকে ছাড়িয়া আমি কোনোদিন মদিনায় যাই না নবীজিকে প্র্যাকটিক্যালে দেখি নাই ঠিকই কিন্তু স্বপ্নের মাধ্যমে দেখেছি আজকে মায়ের সেবা করে হজের সব আমি পেয়ে গেছি জোরে বলে সুবহানাল্লাহ বাবা ওয়াইস কর্ণী নবীজিকে এত ভালোবাসার কারণে মায়ের সেবার কারণে মদিনায় যাই না আজকে একটা উদ্দেশ্য মদিনায় গেলে মা কষ্ট পাবে আর মা যদি কষ্ট পেয়ে যায় আমার হজ হবে না নবী খুশি হবে না আল্লাহ খুশি হবে না এই জন্য মদিনা যাবার চাইতে মায়ের সেবা করা হলো উত্তম জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বপ্নের মাধ্যমে বলেছে ওয়াইস কর্ণী আজকে তোমার মায়ের সেবা করার কারণে আমি নবী বড় খুশি হয়েছে এই জন্য তোমাকে একটা জুব্বা উপহার দিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ আজকে আপনি এই জায়গায় উপস্থিত হয়েছে আমাকে একটা জুব্বা মুবারক দেওয়ার জন্য বাবাজি ভাইরা আজকে নবীর প্রেমিক হইয়া যদি এত আধ্যাত্মিক জ্ঞানের পাওয়ার তার মধ্যে থাকে আমার নবীর পাওয়ার কত ছিল নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড়ো দিবানিশি নবীর দরুদ পড়ো দিবানিশি নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড়ো দিবানিশি ওকে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো থাকো যদি যদ বাহালে থাকো যদি আজদ বাহালে হইয়া প্রেম দাসী নবীর দরুদ পড়ো দিবানিশি নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড়ো দিবানিশি বাবা জগতের মধ্যে ওই ওয়াইস কর্ণীকে পাগল বলেছে ওই ওয়াইস কর্ণীকে ফকির বলা হয়েছে তবে বাবা জগতের মধ্যে ওয়াইস কর্ণী ফকির ছিলেন এটা ঠিকই কিন্তু মানুষের দ্বারে ভিক্ষা করে না ওয়াইস কর্ণী জীবনে কোনোদিন গাঁজা খায় না ওয়াইস কর্ণী জীবনে কোনোদিন আপনার মানুষের কাছে যাইয়া চিটিং বাজে কথা বলিয়া মা বোনেদের কাছে কোনোদিন টাকা রোজগার করে না আজকে কিছু ফকির জগতের মধ্যে আছে যারা আলেমের চাইতে তারা নিজেকে বড় বলে দাবি করে আজকে আলেমদের মান ও ইজ্জত তাদের কাছে না আজকে সেই ফকিরের উদ্দেশ্যে বলি রে আজকে জগতের মধ্যে ফকির আছে দরবেশ আছে জগতের মধ্যে ওলি আছে আলেম আছে ওলামা আছে আজকে কিছু ফকির কিছু আলেম কিছু পীর দেখার পরে অনেক মানুষ যারা বলছে পীর মানা যাবে না ওলি মানা যাবে না আলেম মানা যাবে না ফকির মানা যাবে না এই কথা বলছে রে বাবা আজকে আপনার গ্যাসের ট্যাবলেট জগতের মধ্যে বিভিন্ন কোম্পানির আছে নাই আছে না নাই আচ্ছা গ্যাসের ওষুধ আপনার ওমেসজি আছে তারপরে আপনার প্যান্ডি আছে না নাই আচ্ছা কিন্তু বাবা রে আপনি যদি মনে করেন বিভিন্ন কোম্পানির ওষুধ আছে আমি কোনোটাই খাবো না
তাহলে হবে অসুবিধায় পড়বেন কি পড়বেন না। ঠিক তেমনই অরিজিনাল কোম্পানি যেমন প্রোডাক্ট বের করেছে, ডুপ্লিকেটও আছে। আজকে জগতের মধ্যে অরিজিনাল যেমন পীর আছে, ডুপ্লিকেটও পীর আছে। অরিজিনাল এমন আলেম আছে, ডুপ্লিকেটও আলেম আছে। অরিজিনাল যেমন মাস্টার আছে, ডুপ্লিকেট মাস্টার আছে। অরিজিনাল যেমন ডাক্তার আছে, ডুপ্লিকেট ডাক্তার আছে। অরিজিনাল যেখানে ডুপ্লিকেটও আছে সেখানে জগতের মধ্যে কোনো প্রোডাক্ট কিনবে আপনি খুঁজে খুঁজে অরিজিনালটা বের করতে পারেন। আর পীরের বেলায়, ওলির বেলায়, আলেমের বেলায় অরিজিনালটা কেন বের করতে পারেন না? আপনাদেরকে এই অরিজিনালটা বের করতে হবে। এই দায়িত্ব খানাও আপনাদের। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা হযরত ওয়াইস করণী ছোট্ট করে একটা জীবনী আপনাদের কাছে বলে যায়। ওয়াইস করণীর যখন 4 বছর বয়স, তখন ওরা আব্বা জান ইন্তেকাল করেছিলেন। ওনার আব্বা জান একজন দর্জি ছিলেন। দর্জি বুঝেন? যারা জামা কাপড় সেলাই করে, কাপড় যারা বিক্রি করে, বস্ত্র যারা বিক্রি করে। ওনার আব্বা জান তখন বাবা ওই দর্জির কাজ করতেন। 4 বছর বয়সে উনি আব্বাকে হারিয়েছে। ওনার মা পরের বাড়িতে কাজকর্ম করতেন। কাজকর্ম করে সারাদিনের পরে সন্ধ্যাবেলায় একখানা রুটি নিয়ে আসতেন। একখানা রুটিকে ইফতার করতেন। সারাদিন খাবার পাইতো না, এই জন্য বাবা তিনারা রোজা রাখতো। এবার সন্ধ্যাবেলা ওই একখানা রুটি নিজের সন্তান ওয়াইস করণীকে খাওয়াইয়া দিত, আর মা অনাহারে রাত কাটাইয়া দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলে রে বাবা, মায়ের মতো আপন জগতে কেউ আর হবে না। নিজে খাবার না খাইয়া সন্তানকে খাওয়াইয়া দেয়। সন্তানের খাওয়া হইলে মায়ের মনে শান্তি পায়। নাম মারে বাবা। এবার ওয়াইস করণী বলল, মা আজকে একটা রুটি আমি খেলি, তুমি কি খাও? বলে আমি খেয়ে আসি। বলে মা গো, তোমার মুখ দেখে বোঝা যায় তোমাকে খেতে দেয় না তোমার বাড়ির মালিক। অতএব মা, আগামী কাল থেকে যতক্ষণ পর্যন্ত 2টা রুটি নিয়ে না আসবা, অতক্ষণ পর্যন্ত আমি রুটি খাবো না। এবার হযরত ওয়াইস করণীর মা উনি যেন বাবা বাড়িতে কাজ করতে গেলে সন্ধ্যাবেলায় বললেন, বাবা রে একটা রুটি আমাকে প্রতিদিন দেন, আর একটা রুটি যদি আমাকে দেন, আজকে আমার সন্তান আছে আমরা 2 জনে খাবো। এবার বাবা একটা রুটি বেশি চাওয়ার কারণে ওই হযরত ওয়াইস করণীর মাকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। মা অঝর নয়নে বাড়িতে কান্না করে। ওয়াইস করণী বলে, মা গো তুমি কেন কান্না করো? বলে বেটারে আজকে একটা রুটি বেশি চাওয়ার কারণে বাড়ি থেকে বার করে দিয়েছে, কাজে থেকে বার করে দিয়েছে। আগামী কাল থেকে কোনো কাজ আমার হাতে নয়, তোমাকে কি খাওয়াবো? এই জন্য আমি কান্না করে আমার নিজের খাবার জন্য নয়। ওয়াইস করণী বলে, মা গো আজকে আমার আব্বার যে দোকানটা ছিল ওই দোকানটা আমি চালাবো, ওই ব্যবসাটা আমি করব। ওয়াইস করণী সুন্দরভাবে দোকানটা চালাইতে আরম্ভ করলো। আচ্ছা বলেন, 4 বছরের বাচ্চাকে দোকান চালাইতে পারে? এবার মা বলছে, বেটা তুমি কেমন করে 4 বছরের দোকান চালাইবা? বেটা বললো, মা গো তুমি চিন্তা করিও না, যে জিনিসটা নেবে আমি হিসাব করে নিয়ে এসে তোমাকে বলবো, তুমি টাকার অঙ্কটা বলবে, আমি তার কাছ থেকে ঠিক বুঝে নিব। তুমি আমাকে সহযোগিতা করলে আমি ঠিক ব্যবসা করতে পারবো। আহারে এত কষ্ট করার পরেও মা কিন্তু দোকানে যায় না, বেপরদা হয় না। আজকে আমার বাপজিনা ভাইরা অনেকে আছে কলকাতায় কাজে যায়, নিজের বিবিদেরকে বাড়ির সম্মুখে রাস্তার ধারে চায়ের দোকান খুলে দিয়ে যায়। বাবা নারীদের মধ্যে 3টা গুণ যদি না থাকে, তারা যতই উপাসনা ইবাদত করুক না কেন, তারা কোনোদিন জান্নাতি হতে পারবে না। 1 নম্বর হলো নামাজ যদি তাদের মধ্যে না থাকে জান্নাতি হতে পারবে না। 2 নম্বর হলো পর্দা যদি তাদের মধ্যে না থাকে জান্নাতি হতে পারবে না, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। 3 নম্বর হলো স্বামীর খিদমত, স্বামীর সেবা যদি তাদের মধ্যে না থাকে, তাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না।
এবার বলবেন হুজুর গো অনেক মা আছে পৃথিবীর মধ্যে, আমাদের পশ্চিম বাংলার মধ্যে মায়েরা বোরকা পরে না, পর্দা করে না। আজকে আমি নয়, অনেক আলেমরা আমাকে জিজ্ঞাসা করবেন, রাস্তাঘাটে বেপরোয়া হয়ে চলা তো দূরের কথা, আপনি নামাজে যদি একটু বেপরদা হয়ে দাঁড়ান, আপনার হাতের কবজি যদি দেখা যায়, পায়ের যদি ঘটনো দেখা যায়, যদি আপনার কপাল দেখা যায়, তবে ওইটা দেখার কারণে ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, নামাজ হবে না, বাতিল হয়ে যাবে। আপনি বলবেন হুজুর আমার মা, আমার স্ত্রী, আমার বোন রাত্রি বেলায় ঘরের মধ্যে একাই নামাজ পড়ে, কপাল যদি ঢাকা না থাকে, হাত যদি ঢাকা না থাকে, পায়ের ঘটনো যদি ঢাকা না থাকে, তো কেমন করে নামাজ হবে না? কারণ ওই জায়গায় তো কোনো পুরুষ নাই, পরপুরুষ নয়, ওই জায়গা তো কেউই নাই, নামাজ কেন হবে না? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ঘর যদি অন্ধকার কুপ কুপ করে, তবুও যদি হাতের কহিনাটা যদি উঠে যায়, তবু ওই মায়ের নামাজ হবে না। এই জন্য মারে নামাজ অবস্থায় ঘরের মধ্যে একাই থাকার পরেও যদি তোমাকে এইরকম পর্দা করতে বলা হয় শরীয়তে বলে, তবে ঘরের বাইরে বের হয়ে গেলে তোমাকে কেমন করে পর্দা করতে হবে। কথাকে বুঝতে পারছে না বাবা? এই জন্য বাবা তিনটা জিনিস যদি মায়েদের মধ্যে না থাকে, ওই মায়েদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। বাবা যে ভাইরা নিজে খেতে পায় না, তবু তিনি কিন্তু বাজারে যায় না। এবার বয়স্ক নিয়ে রাত্রিবেলা দোকানটা বন্ধ করে বাড়িতে এসেছে। এবার সকালবেলা যখন দোকানে যাচ্ছে, দেখছে যেন দোকান আপনার লুট হয়ে গেছে, ছিনতাই হয়ে গেছে, চুরি হয়ে গেছে। মা অঝর নয়নে কান্না করে, বেটা রে আজকে একটা ব্যবসা তুমি শুরু করলে, আর ওখান থেকে আমাদের কিছু উপার্জন হচ্ছিল, রুজি রোজগারের ব্যবস্থা হচ্ছিল, আজকে দোকানটা চিন্তায় হয়ে গেল, কেমন করে আমাদের রুজি রোজগারের ব্যবস্থা হবে? বয়স্কর্ণী বলে, মা আজকে তোমাকে আমি বলে যা, রুজির মালিক হলো আল্লাহ, নাকি বলেন? রুজির মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, চলানে वाला মালিক হলো আমার আল্লাহ। এক মৌলবি বলেছিল, রুজির মালিক আল্লাহ, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়। এক যুবক বললাম বাড়িতে যা চুপ করে বসে আছে, আল্লাহ কেমন করে খাওয়ায় সেটাই দেখবো, বুঝলেন না? বলছে আল্লাহ কেমন করে খাওয়ায় ওটাই দেখবো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে আছে। মা বলছে বেটা খেয়ে নাও, বলছে খাবো না। খেয়ে নাও, বলছে খাবো না। রাগ করে চলে গেছে বাড়ির পেছনে জঙ্গলে। এবার জঙ্গলে চুপ করে বসে আছে। মধ্যরাত্রিতে মা বলছে খেয়ে নাও, কারণ সন্তান যদি না খায় সব চাইতে বড় কষ্ট পায় মা, নাকি বলেন? মা বলছে বেটা খেয়ে নাও, বলছে খাবো না। মা রাগ করে বলছে খাইলে না খাইলে না খায়, খাবার এইখানে থাকলে আমি চললাম। মা এবার বাড়িতে এসেছে। এবার মধ্যরাত্রিতে ডাকাতেরা চুরি করে এবার টাকা পয়সা ভাগ করবে, তো ওই খাবারের কাছে বসেছে। ডাকাতেরা বলছে খাবার এই জায়গায়, খাবার আছে তো খেলে। ডাকাতের শর্ত বসে দাঁড়া, খাবার আছে মানে মানুষও আছে, মানুষ না থাকলে খাবার কোথা থেকে আসলো, দেখি বলে? খুঁজে দেখ। খুঁজতে খুঁজতে দেখছে একজনকে পাওয়া গেছে। বলছে খাবার কার? বলছে আমার। খাসনি কেন? বলছে এমনি খাইনি। বলছে পাগলা পেয়েছি না আপনাকে, নিশ্চয় বিষ মাখিয়ে রেখেছি। তুই বুঝতে পেরেছিস আমরা এই জায়গায় টাকা ভাগ করব, আমরা খাবারগুলো খাবো আর বিষ পান করে আমরা মারা যাব, টাকাগুলো তুমি নিয়ে নিবে, এই উদ্দেশ্যে তুমি খাবার রেখেছো। বলে না, আমার মা রেখে গেছে বিষ ওই মাখানো নয়। বলে যদি বিষ মাখানো না থাকে তো তুই খা। তো বলছে না খাবো না। যেমন এই কথা বলে অমনি দুধ আর চল লাগিয়ে দিয়েছে। আচ্ছা বলেন মায়ের চাইতে বড় ওষুধ কি আর আছে? নাই। যখন দুই চার চল লাগিয়েছে, সঙ্গে সঙ্গে খেতে লেগেছে। এবার পরের দিন মৌলবি সাহেব এসে বলছে হুজুর গো, আগামী কালকে আপনি বলেছেন আল্লাহ খাওয়ায় আল্লাহ পড়ায়, কিন্তু এইটা তো বলেন না বান্দা যদি না খায় মাইরা মাইরা খাওয়ায়। এটা তো বলেননি যে যদি না খাইতো মাইরা মাইরা খাওয়ায়, তাহলে আমি আগেই খাই নিতাম, মাইরটা আমাকে খাইতে হইতো না। এ বাবা, আল্লাহ রুজির মালিক, আল্লাহ খাওয়া, এটা ঠিক রে বাবা, কিন্তু আল্লাহ খাওয়ার জন্য হাত দিয়েছে, স্বাদ নেওয়ার জন্য জিহ্বা দিয়েছে, চিবানোর জন্য দাঁত দিয়েছে, আপনার গিলার জন্য আপনার আলা জিহ্বা দিয়েছে, আপনার রাখার জন্য আপনার পেট দিয়েছে, পাকস্থলী দিয়েছে, লিভার দিয়েছে, কিডনি দিয়েছে রিফাইন করার জন্য। আল্লাহ তাবারাক তাআলা আপনাকে যত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে সবকিছু কাজের জন্য দিয়েছে। একটা যদি
আল্লাহ বন্ধ করে দেয় আপনি পুরোপুরি দুর্বল হয়ে যাবেন। নাকি বলে জি? আমরা বলে জি একটা চোখে তো দেখতে পাই, তো আল্লাহ দুইটা চোখ কেনে দিয়েছিল, কানেতে একটাই শুনতে পাই তো দুইটা কেনে দিয়েছে নাকি? জি, আপনার যদি একটা চোখ কানা হয়ে যায়, হয়তো বাম দিকের চোখ কানা হয়ে গেল, তো বাম দিক থেকে যদি আপনার কেউ থাপড়ায় তো আপনি দেখতে পাবেন না, পাবেন পাবেন। এই জন্য দুইটা চোখের দরকার আছে। আমাদের বুড়িয়া গেল কোনোদিন কাজে লাগে না, পায়ের লাগে জি, কোনোদিন তো কাজে পাইলাম না, তাই বুড়া আঙুল কেনে দিয়েছে। কাজে লাগে কি লাগে না যখন বর্ষার দিন আসবে তখন বুঝতে পারবেন। জি, এই বুড়া আঙুল না থাকলে আপনি ধরাস ধরাস করে পড়বেন, বুঝতে পারলেন না? এই জন্য আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গ যাহা কিছু আমাদের শরীরে দিয়েছে প্রত্যেকটা জিনিসই আমাদের কাজে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বয়স্ক বলে মা গো, আজকে তোমাকে বলে যা, আজকে আমার আল্লাহ তাবারাক তাআলা নিশ্চয় রুজির ব্যবস্থা করবে। একদিন 2 দিন 4 দিন 5 দিন 7 দিন অতিবাহিত হয়ে গেল, কাজ পাই না, খাবারও পাই না। এবার বয়স্ক বলো মা, আমাদের বাড়িতে বিক্রয় করার মতো কিছু আছে? বলে না বেটা কিছুই না, তবে বেটা শোনো, আমাদের বাড়িতে একটা সোনার আংটি আছে যেটা তোমার বাবা আমাকে উপহার স্বরূপ দিয়েছিল। বলে মা ওই আংটিটা আমাকে দাও। এবার ওই আংটিটা বাজারে নিয়ে গিয়ে বিক্রয় করে একটা ছাগল কিনে নিয়ে আসলেন, আর ওই ছাগলটা কিনে নিয়ে বলল মা গো, আমরা আর গ্রামে থাকব না। বলে কেন? বলে যে গ্রামে মানুষকে সহযোগিতা করতে পারে না, যে গ্রামে একটা এতিম বাচ্চাকে কেউ দেখতে পারে না, যে গ্রামে মানুষের বিপদে মানুষ এগিয়ে আসে না, ওই গ্রামে থাকার চাইতে না থাকাই ভালো। গ্রামে গঞ্জে থাকার চাইতে জঙ্গলে থাকা ভালো, নাকি বলেন? জি, যদি যে গ্রামে আপনাকে আপদে বিপদে সহযোগিতা না করে ওই গ্রামে থেকে লাভ আছে? নাই। এই জন্য ওয়াইসকুন্নি বলছে মা, গ্রামে আমাদের কেউ দেখতে পারে না, এই জন্য গ্রামের মধ্যে থাকবো না। গ্রামের মানুষ যদি একটা পরিবারকে দেখতে না পারে, আসলে সেই পরিবার খারাপ কিনা এটা আল্লাহ তাবারাক তাআলা ছাড়া কেউ জানে না। আরে বাবা, যেটা শরীয়তি কাজ সেইটা হয়তো এলাকার মানুষের পছন্দ হয় না। হ্যাঁ বাবা যে ভাইরা, অনেক স্বামী আছে, অনেক বিবি যদি নামাজ পড়ে, অনেক বিবি যদি পর্দা করে, অনেক বিবি যদি একটু লজ্জা করে, তো ওই স্বামীরা ওই বিবিকে দেখতে পারে না। অনেক স্বামী আছে, বিবি যদি চুড়িদার পরতে চায় আর যদি হাফ বোরকা পরতে চায়, এখন স্বামী বলবে তোকে জিন্সের প্যান্ট পরতে হবে, একটা গেঞ্জি পরতে হবে, আর চুলগুলো বাবরির মতো উড়াইয়া উড়াইয়া আমার মোটর সাইকেলের পেছনে বসতে হবে। অনেক মেয়ে আছে স্বামীর অত্যাচারের কারণে পোশাক পরিবর্তন করে, কিন্তু বাবারে আজকে তোমার বিবিকে যদি নোংরা পোশাক পরিধান করতে তুমি যদি বাধ্য করো, আজকে তার জন্য তোমাকে জাহান্নামে যাইতে হবে। বাবা, যেটা বলার উদ্দেশ্য, এবার বললো মা গো, আর এলাকায় গ্রামে থাকবো না, চলো আমরা চলে যাব জঙ্গলের মধ্যে, বন জঙ্গলে। এবার ওই ছাগলটা নিয়ে বন জঙ্গলে গেল, আর বন জঙ্গলে যাওয়ার পরে তারা জীবন যাপন শুরু করে দিল। জঙ্গলে সারা জীবন কাটিয়ে দিয়েছে, আর গ্রামে আসে না। আজকে তিনারা জঙ্গলে থেকে যে এটা ঠিক, তিনারা খানকা করেছেন এটা ঠিক, কিন্তু বর্তমানে যে খানকা আমাদের দেখা যায় ওই খানকা আগের আমলে ছিল না। এখন যে খানকা রাস্তার ধারে মাজারের সামনে দেখা যায়, ওই খানকাতে যাওয়া তো দূরের কথা, ওই খানকার পাশে দিয়ে যাওয়া যায় না। ওই খানকার পাশে দিয়ে গেলে কেমন যেন বোকা বোকা গন্ধ বের হয়। শুনতে খারাপ লাগলে এটা বাস্তব, কারণ এত গাঁজার ধোয়া তারা ছাড়ে রে বাবা, ওই গাঁজার গন্ধে বাবা যাওয়া যায় না। শরীয়ত এটা প্রাধান্য দেয় না, শরীয়ত যেটাকে কোনোদিন স্বীকৃতি দেয় না। এই জন্য বাবা এই দিক থেকে বেঁচে থাকবে। বেরাদা, পাগল হইলে ফকির হইলে আমার বয়স্কর্ণীর মতো হও, কিয়ামতের দিন আপনি ছাড় পেয়ে যাবেন। মানুষ হইয়া মানুষের কাজে লাগে না, কারণ জীবনের বুকে কর্ম করা যতটা জরুরি,
ধর্ম করা হইল ততটা জরুরি। আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, নবী না চিনিলাম কি ভুল করিলাম, ঝুলিতে ভরিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষে করিলাম কি। বাবা যে ভাইরা, আজকে বয়স্ক নিজের মায়ের সেবা করিয়া মায়ের সঙ্গে জীবন যাপন করিয়া আজকে নবীজির উপহার পেয়েছে, আজকে হজের সব তিনি পেয়েছে, আজকে জান্নাতের সার্টিফিকেট তিনি পেয়েছেন। আর আজকে আমরা মায়ের সেবা করতে চাই না। আজকে মায়ের সেবা করিলে আমাদেরকে পাগল মনে হয়, কি বলে? কিন্তু মা গর্ভধারিণী মা জগতের মধ্যে যতদিন পর্যন্ত আছে, মা যেমনই হোক, পাগল হোক, আপনার চালাক হোক, যেমনই হোক না কেন, ওই মায়ের সেবায় আমাদের জীবনটা বিলীন করে দিতে হবে। এটাই শরীয়ত, এটা আমার নবীজি শিক্ষা দিয়ে গেছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিতে যান, তাকরীর করতে আছে, এমন অবস্থা আমার নবীজি পাগড়ি মুবারকটা খুলে দিয়েছে। আর পাগড়ি মুবারকটা খুলে দিয়া হযরতে আবু বকরকে বলতেছে, এই আবু বকর, আমার এই পাগড়িখানা তুমি নিয়ে যাও। আর দেখো ওই দূর থেকে দেখা যায় একটা বৃদ্ধা মহিলা আসতে আছে, ওই বৃদ্ধা মহিলাকে আমার পাগড়িখানা বিছায় দাও, ওই পাগড়ির উপরে ওই বৃদ্ধা মহিলা বসবে। আবু বকর বলেন, নবী গো, আজকে আমার পাগড়িটা ছিল, আমার পাগড়িটা বিছায় দিতে পারতাম। আজকে উমারের পাগড়িটা ছিল, উমারের পাগড়িটা বিছায় দিতে পারতাম। আলীর পাগড়িটা ছিল, আলীর পাগড়িটা বিছায় দিতে পারতাম। নবী গো, আপনার পাগড়ির এত মান মর্যাদা, পৃথিবীর মধ্যে এমন কোন বান্দা বান্দি আছে যে নাকি আপনার পাগড়ির উপরে বসবে? আমার নবী বলে, আবু বকর, আজকে তোমার পাগড়িটা দিলে আমি খুশি হব না, আজকে হযরত আলীর পাগড়িটা দিলে আমি খুশি হব না, ওসমান গনির পাগড়িটা দিলে আমি খুশি হব না, আব্দুল্লাহ ইবনে আনসারী পাগড়িটা দিলে আমি খুশি হব না। আজকে আমার পাগড়িটা যদি ওই মহিলা আর জন্য বিছায় দাও, আমি নবী খুশি হয়ে যাব। কেন না, কেন না, ওই মহিলা জগতের আর অন্য কোন মহিলা নয়, ওই মহিলার নাম হলো দায়া হালিমা, যিনি হলো আমার দুধ মাতা। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবীজি দুধ মাতার জন্য নিজের মস্তকের পাগড়ি মুবারক বিছায় দিতে পারে, আজকে দুধ মায়ের যদি এত সম্মান, এত ইজ্জত করতে পারে, আমার নবীজের পাগড়ি মুবারকের উপরে বসবে। পৃথিবীর মধ্যে এমন কোন পুরুষ, এমন কোন নারী জগতের মধ্যে ছিল না রে বাবা, কিন্তু এই সম্মানটা, এই ইজ্জতটা আমার নবী দায় হালিমাকে দিয়েছে। এই জন্য দিয়েছে যেহেতু দায় হালিমা আমার নবীজিকে লালন পালন করেছে। আজকে নবীজিকে লালন পালন করার কারণে দায় হালিমার যদি এত মান ও ইজ্জত বাড়িয়ে দেয়, আজকে আমাদের নিজের মা বাপের ইজ্জত কেমন আমাদেরকে করতে হবে? আরে বাবা, যাদের মা বাবা জগতের মধ্যে আছে তারা হয়তো মা বাবার গুরুত্বটা বোঝে না, কিন্তু যাদের মা বাবা জগৎ থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, তারা মনে মনে হয়তো ভাবতেছে, চিন্তা করতেছে, আজ
আজকে যদি আমার মা বাবা বেঁচে থাকতো, আজকে আমার এই সময় এই দিন কখনো আসতো না। আপনি যদি বিপদে পড়ে যান, আপনি যদি কান্না করেন অঝার নয়নে, আপনাকে কেউ এসে বলবে না যে তুমি কেন কান্না করছো, আমি এটা দেখব। আপনাকে আপনার ভাই বলবে না তুমি কেন কান্না করছো, আমি এটা দেখে নেব। আপনাকে পাড়া প্রতিবেশী বলবে না। কিন্তু যদি আপনার বাবা বেঁচে থাকে, আপনার আব্বা বেঁচে থাকে, আপনার আব্বা আপনার মাথায় হাত দিয়ে বলবে, বেটা রে আজকে ব্যবসায় লস হয়েছে তো কি হয়েছে, আজকে তোমার ক্ষতি হয়ে গেছে তো কি হয়েছে, আমি তোমার আব্বা এখনো পর্যন্ত বেঁচে আছি, প্রয়োজন হলে আমি তোমার খাবারের ব্যবস্থা করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ক্ষমতা, এই পাওয়ার, এই সহানুভূতি একমাত্র একজনে দিতে পারে, যার নাম হলো বাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসে শুধু দুনয়নে, ভাসে শুধু দুনয়নে। তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা বাবা ভাসছে শুধু দুনয়নে, ভাসছে শুধু দুনয়নে। মা ও মা ফিরে কি আর আসবে না, দেখা কি আর হবে না। আদর সোহাগার ভালোবাসায় ভরিয়ে দিতে মাগো তুমি আমায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাবার মতো আদর কেউ পৃথিবীতে করতে পেরেছে? কিয়ামত পর্যন্ত পারবে না। তাই বলছে আদর সোহাগার ভালোবাসায় ভরিয়ে দিতে মাগো তুমি আমায়। আজ তুমি কোথায় হারিয়ে গেলে, আজ তুমি কোথায় হারিয়ে গেলে, একবার কি আমায় পড়ে না মনে, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দুনয়নে, ভাসছে শুধু দুনয়নে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবারা একটা কথা আপনাদের বুঝে দিতে চাই, আজকে জগতের মধ্যে মা বাবা যেমনই হোক না কেন, ওই বাবা মার খিদমত আমাকে আপনার করতে হবে। মা বাবা আমাকে দেখতে পারুক আর না পারো, আজকে ওই মা বাবার খিদমত থেকে দূরে সরা যাবে না। আজকে আপনি বলবেন আজকে পিতামাতা আমাকে কি দিয়েছে, আজকে শুধুমাত্র বাড়ি ঘর কান দিয়েছে, তবুও ঠিক মতো বাড়ি ছাদ করে দিতে পারে না, একটা ব্যবসা দিতে পারে না, একটা বাণিজ্য দিতে পারে না, একটা জামা দিতে পারে না, আজকে একটা প্যান্ট দিতে পারে না। বাবারে তুমি কি লিবা? তোমার মা 10 মাস 10 দিন গর্ভে কষ্ট করে রেখেছে, আর 10 মাস 10 দিন গর্ভে রাখার পরে পৃথিবীর আলো তোমাকে দেখিয়েছে। আজকে পৃথিবীর আলো দেখানোর পরে এতদিন পর্যন্ত তোমাকে আল্লাহ তাবারাক তাআলা সুস্থ রেখেছে, এটা ঋণ তুমি কিয়ামত পর্যন্ত শোধ করতে
পারবে না, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আরে বাবা, মায়ের সেবা করে, মায়ের খিদমত করে আল্লাহ ওয়ালা হওয়া যায়। মায়ের সেবা করে, মায়ের খিদমত করে আল্লাহর পীর ও মুর্শিদ হওয়া যায়। মায়ের সেবা করে, মায়ের খিদমত করে আলেম হওয়া যায়। মায়ের সেবা করে, মায়ের খিদমত করে আপনার হাফেজ হওয়া যায়। আজকে যারা মায়ের সেবা করলো না, তারা জগতের মধ্যে মুমিনতা অর্জন করতে পারলো না, কিয়ামত পর্যন্ত পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইতিহাসের পাতা লক্ষ্য করে দেখেন রে বাবা, আজকে যাদের মা জগতের মধ্যে ভালো ছিল, যাদের মা জগতের মধ্যে সন্তানদের জন্য দোয়া করেছে, আজকে তারাই জগতের মধ্যে আল্লাহর ওলি হয়েছে। আজকে যে যাকে আমরা বড় পীর বলে আখ্যায়িত করেছি, যাকে আমরা বড় পীর বলে জানি, যেনার নাম হলো হযরত আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি, ওনাকে আমরা বড় পীর আব্দুল কাদের জিলানী বলি না বাবা। বাগদাদ শরীফে ওনার মাজার, জিলানী শহরে তিনার জন্ম। আজকে আমরা জানি উনি মায়ের গর্ভে থেকে ওলি হয়ে জগতের মধ্যে এসেছে, কিন্তু উনি যে দুয়ার মাধ্যমে এসেছে এই ইতিহাস হয়তো আমরা অনেকে জানি না। আরে বাবা, হযরত মুসা সলে জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি যখন উম্মুল খায়র মা ফাতেমাকে বিবাহ করলেন, 12 বছর গোলামি করেছিলেন, এই ইতিহাস আমাদের জানা আছে না নাই বাবা? জানা আছে তো? আচ্ছা, 12 বছর গোলামি করেছিলেন, সন্তান আদি তিনাদের হয়েছিল না। যখন হযরত মুসা সলে জঙ্গি আমেরিকার বুকে যখন ইমামতি করে মসজিদে জুম্মার নামাজের পরে, বাবারে আল্লাহ তাবারাক তাআলার ঘরে যেন বাবা ঘুমিয়ে আছেন, শুয়ে আছেন, এমন অবস্থায় আল্লাহ তাবারাক তাআলা স্বপ্নের মাধ্যমে দেখালে, মুসা সলে জঙ্গি, আজকে আমি আল্লাহ তোমাকে উপহার দিতে চাও, বলো বলো তুমি কি উপহার নেবে? হযরত মুসা সলে জঙ্গি রাত্রি মধ্যরাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ার পরে আল্লাহ দরবারে হাত উঠালেন, বলে আল্লাহ গো, আজকে আমাকে যখন উপহার দেবে, ও আল্লাহ আমার ঘরে একটা সন্তান না, আমার ঘরে একটা প্রদীপ তুমি দাও না, ও আল্লাহ আমার ঘরে তুমি একটা সন্তান দাও। আজকে বাবারে যেই ঘরে সন্তান নাই, যেই নারী সন্তানের জন্ম দিতে পারে না, আজকে ওই নারী জগতের মধ্যে অবহেলিত। শ্বশুর শাশুড়ি দেখতে পারে না, স্বামী দেখতে পারে না, বাপ মা দেখতে পারে না, পাড়া প্রতিবেশী দেখতে পারে না। তারা বলে এই মেয়েটা বাঁঝা। দেখে বাঁঝার কিন্তু মানে আছে রে বাবা, যেটা কিন্তু আমরা সহজেই নিয়ে নিই। এই মেয়েটা বাঁঝা, এই মেয়েটা হলো অপায়া, যে সন্তান গর্ভে ধারণ করতে পারে না। আল্লাহ একে শাস্তি দিয়েছে, এই কথা আমরা বলে, কিন্তু মায়েদেরকে ওই কথা বলা যাবে না, কারণ আল্লাহ তাবারাক তাআলা কাকে কখন কি দেয় কেউ বলতে পারে না। আরে বাবা, এবার মুসা চলে জঙ্গে আল্লাহর দরবারে দোয়া করলে, আল্লাহ বলে শোনো রে, আজকে তোমার তাহাজ্জুদের নামাজ আমি কবুল করেছি, আজকে তোমার দোয়া কবুল করেছি, আজকে তোমার ঘরে এমন একটা সন্তান দিব রে, যে সন্তান জগতের ওলি হইয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, আজকে দুয়ার মাধ্যমে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে জগতের মধ্যে এনেছিলেন রে বাবা। আজকে মা বাবার দুয়াতে সন্তান মুমিন হয়, মুত্তাকিন হয়, সলিহ হয়, ডাক্তার হয়, মাস্টার হয়, বাবা উকিল হয়, হাকিম হয়, ইমাম হয়। মদিনা শরীফে একজন কুৎসিত কালো ইমাম ছিল, একবারে কুৎসিত বলেন, খুবই কালো। তোকে প্রশ্ন করা হইল, চাচা বলেন এত বিশ্বের মধ্যে, পৃথিবীর মধ্যে এত নুরানিময় চেহারাওয়ালা ইমাম থাকতে, এত সুন্দর ভাবে কোরআন তেলাওয়াত করে, তবুও তারা এই মদিনার ইমামতিতে চান্স পাইল না। আপনার তেলাওয়াত অত সুন্দর লাই, চেহারাও অত ভালো না, তা আপনি কি করে চান্স পেলেন? তো বলছে মায়ের দুয়াতে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে মায়ের দুয়াতে মানে? তো বলছে যে আমি ছোট্টকালে, বাচ্চাকালে পড়ার জীবনে যদি মায়ের কোনো অন্যায় বা ভুল করতাম বা খেলাধুলাতে মত্ত হয়ে যেতাম, তো মা রাগ করে আমাকে বলতো না বাড়ি থেকে দূর হয়ে যা, ভেগে যা, চোখের সামনে থাকবি না, তুই মর গা, এরকম আমাকে মা বলতো না। কি বলতো? আমার মা বলতো তুই
তুই যে আমার সাথে এরকম করছিস, আমি তোকে একটা বরদোয়া দিচ্ছি, যে বরদোয়াটা হলো আল্লাহ যেন তোকে মদিনার ইমাম বানিয়ে দেয়। আল্লাহ যেন তোকে মদিনার ইমাম বানিয়ে দেয়। তো মা আমাকে বরদোয়া এটাই দিত যে তোকে জানে আল্লাহ মদিনার ইমাম বানিয়ে দেয়। তো ওই মায়ের দোয়া কবুল হয়েছে, তাই আজ আমি মদিনার ইমাম হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার মধ্যে ওই রকম পপুলারিটি, ওই রকম প্রতিভা নাই যে আমি মদিনার ইমাম হব, কিন্তু মায়ের দোয়াতে হতে পেরেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, মায়ের দোয়াতে ওলি হওয়া যায়, মাস্টার হওয়া যায়, ডাক্তার হওয়া যায়, উকিল হওয়া যায়, হাকিম হওয়া যায়, মদিনার ইমাম হওয়া যায়। মায়ের দোয়া ছাড়া কোন মানুষ জীবনে পপুলারিটি অর্জন করতে পারে না। মায়ের দোয়ার প্রয়োজন আছে রে বাবা, এই জন্য মায়ের দোয়া নেবে। আজকে আপনি ব্যবসায় লস করছেন, উন্নতি হয় না, টাকা রোজগার করছেন, বাড়িতে টাকা থাকে না। আজকে বাড়িতে জিনের অত্যাচার বলে আলেম ওলামা, তারপরে ওঝা ডেকে নিয়ে এসে, তারপরে কবিরাজ ডেকে নিয়ে এসে আজকে ঝাড়ফুঁক করছেন, তেল দিয়ে, আপনার সিঁদুর দিয়া, কইটা দিয়া, তারপরে আপনার ঝাঁঝর দিয়া, মাটির আপনার হাড়ি দিয়া। বাবারে আমি বলবো ওইগুলা করবেন না। আজকে আপনার মা যদি বেঁচে থাকে, আজকে যদি আপনার বেঁচে থাকে, বাবা মা বাবার কাছে যাবে, যাওয়ার পরে বলবেন বাবা গো, ও গো আমার মা, আজকে আমার ব্যবসা ঠিক না, আজকে আমার রুজি রোজগারে বরকত হয় না, আজকে আমার বাড়িতে টাকা থাকে না, একবার দোয়া করে দাও। আপনার মা যদি দোয়া করে দেয়, আপনার বাবা যদি দোয়া করে দেয়, খোদার কসম করে বলি আপনার বাড়িতে বালা মুসিবত থাকবে না। কারণ আমার আল্লাহ বলেছে আমি মায়ের দোয়া সন্তানের জন্য কখনো ফিরাইয়া দিই না। আরে বাবা, আজকে আপনাদেরকে মায়ের গুরুত্ব, বাবার গুরুত্বটা বুঝিয়ে দিতে চাই। বাবা যে ভাইরা, আজকে হযরতে মুসা চলে জঙ্গে বাড়িতে আসলে, বাড়িতে আসার পরে আজকে সন্তানের খবরটা মাকে দিলে, বিবিকে বলল, বিবি উম্মুল খায়র ফাতেমা, আজকে তোমার গর্ভে সন্তান আমার আল্লাহ দেবে, একজন ওলি করে পাঠাবে, যার নাম হবে আব্দুল কাদের জিলানী। জগতের মধ্যে এক পারা নয়, দুই পারা নয়, 19 পারার হাফেজ হয়ে জগতে আসবে, যে আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলি হয়ে আসবে। এতে আমরা খুশি না বেজা? মা বললেন আলহামদুলিল্লাহ, এতে আমি বড় খুশি। সন্তান যখন মায়েদের গর্ভে আসে, ওই মা যতটা খুশি হয়, পৃথিবীর কেউ অত খুশি হতে পারে না। এই যে বাবা হয়, মায়ের গর্ভে যখন প্রথম সন্তান আসে, ওই মা যতটা খুশি হয়, পৃথিবীর কেউ খুশি হয় না। কিন্তু বাবা, ওই মা নিজেও জানে যে আমি সন্তান প্রসব করতে গিয়ে আমার ইন্তেকালও হতে পারে, আমি পঙ্গু হয়ে যেতে পারি, আমার ক্ষতি হতে পারে, কিন্তু তবু মা খুশি থাকে, নারাজ হয় না, নাকি বলেন? আজ পর্যন্ত কোনো মা বলেছে যে সন্তান হইতে যে অমকের বেটি মারা গেছে, তো আমি সন্তান লিব না? বলেছে যে? বলেনি। হ্যাঁ বাবা, গর্ভের সন্তান আসলে মা খুশি হয়ে যায়। আর সন্তানেরা বড় হয়ে যখন নিজের সংসার করে, এবার অপর বেটার কাছ থেকে যখন মেজো বেটার কাছে আসে, ওই বেটা নারাজ হয়ে যায়। এবার 1 মাস টাইমতে হবে, নাকি বলেন? এবার 1 মাস টাইমতে হবে, নারাজ হয়ে যাও। বাবারে, আজকে তুমি তোমার মাকে দেখে যদি নারাজ হয়ে যাও, কিয়ামতের দিন তোমাকে দেখে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। আরে বাবা, হযরতে উম্মুল খায়র মা ফাতেমা, উনি বললেন স্বামী গো, আজকে আমার গর্ভে আমার আল্লাহ তাবারক তাআলা একজন ওলিকে পাঠাবে। আমি যেহেতু আল্লাহর ইবাদত বান্দে করেছে, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, প্রার্থনা করেছি, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, ওনার মায়ের গর্ভে, ওনার মায়ের পেটে 1 দিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 5 মাস নয়, 10 মাস নয়, 15 মাস নয়, উনি ওনার মায়ের গর্ভে 14 মাস থেকে 17 বা 16 মাস পর্যন্ত ছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। রাবিরা বর্ণনা করেছে, কোন লেখক বলেছে 14 মাস, কোন লেখক বলেছে 16 মাস, কোন লেখক বলেছে 17 মাস। আর এই 17টা মাসে আমার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ